গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালোই আছি। তো সকাল সকালে আজকে ব্লগটা শুরু করলাম। তো এখানে দেখতে পাচ্ছ সাজুগুজু করে কিন্তু রেডি হয়ে গিয়েছি। আর আজকে চলছে কিন্তু বড় কাছারি। কুর্তির কিন্তু 18 মাস হয়ে গেছে, তো ওর চুলটা ফেলা হচ্ছিল না। তো আজকে প্ল্যান করে সবাই মিলে কিন্তু চললাম বাবার কাছে। তো বিহানকেও ফেলেছিলাম বড় কাছারি গিয়ে চুল। তো কুর্তির 18 মাস হয়ে গেছে, এখন ওর 21 মাস চলছে। তো অনেক দিনই হয়ে গেল। তো এবার কিন্তু আর দেরি করা ঠিক হবে না। সামনে ওর আবার 2 বছরের জন্মদিনে চলে আসবে। তো তার আগে চুলটা ফেলতে হবে। এখন যেহেতু ঠান্ডা আছে, তো ভাবলাম যে এখনই ফেলে দিই আর কি। তো দেখো সেই মতো কিন্তু সবাই সাজুগুজু করে কিন্তু বেরিয়ে পড়েছি। তো আমাদের বাড়ি থেকে সকাল 9:30 নাগাদ গাড়ি ছাড়া হয়েছিল, মানে বাড়ি বলতে বাড়ির সামনে থেকে সকাল 9:30 নাগাদ গাড়ি ছাড়া হয়েছিল। তো যেতেই ঘন্টাখানিক মতো লাগবে আর কি। তো এদিকে দেখো আমরা কিন্তু পৌঁছেও গেছি। আর এখানে একটা দোকানে এসেছি আর কি। এখানে যেরকম সিস্টেম সেই অনুযায়ী আর কি এই দোকানে এসেছিলাম। ওদের দোকানে চুল কাটা হবে, ওখানেই আর কি সব প্রসাদ যা যা নেওয়ার ডালি এখান থেকেই আমরা নেব। তো সেই মতো দেখো এখানে চলে এসেছি। আর সবাই যেহেতু আলাদা আলাদা করে পুজো দেবে, তো এই জন্য কিন্তু সবার জন্য এখানে প্রসাদ আর কি মানে ডালি সাজিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, ওকে দিয়ে দিদিভাইকে বলছিলাম, দিদিভাই এখানে শুনে নি। তো এরপর কিন্তু কুর্তি সোনার এই সুন্দর চুলগুলোকে ফেলে দেওয়া হবে। তো যাই হোক, মায়াও লাগছিল চুলগুলোর জন্য, কিন্তু কিছু করার নেই, চুলগুলো তো ফেলতেই হবে। আর যদি মেয়ে হতো তাহলে কিন্তু পরে আমি চুলগুলো আবার বড় করতে পারতাম। তো যাই হোক, সেই আশা তো আমার আর নেই, তো কিছু করার নেই। তো কুর্তিকে অনেক রকমভাবে বুঝিয়ে বাজিয়ে তো সামনে মোবাইলটা চালিয়ে আর কি চুলটা কাটানো শুরু হয়েছিল। যদিও কুর্তি মোবাইল দেখে না, তো বাধ্য হয়ে মোবাইলটা দিলাম। এখন দেখি কতটা কি করা যায়, কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু কান্নাকাটি করছিল। তো এদিকে কিন্তু কুর্তির সোনাকে টাকরো করে সবাই মিলে আবার চললাম মন্দিরের দিকে। তো এরপর ওর নামে পুজোটা দিয়ে দেবো। আর এই চুলটা নিয়ে কিন্তু বাবারই পুকুরে ওখানে চুলটা আর কি জলে দিয়ে দেবো। তো পুরো চুলটা জলে দেওয়ার নিয়ম নেই, মানে অত চুল ফেললে সবাই যদি সবাই তো পুকুরটা নোংরা হয়ে যাবে। তো এই সামান্য একটু চুল আর কি জলে ফেলবো, বাকিটা আবার বাড়িতে নিয়ে এসেছিলাম, ওটা আবার জলে দিয়ে দেবো। তো পুকুরে কিন্তু অনেকে স্নানও করছিল, বাচ্চাকে এখানে স্নান করানোর কথাই বলছিল, কিন্তু স্নান আমি আর করাইনি, কারণ ঠান্ডা লেগে যাবে। এমনিতেই কুর্তির ঠান্ডা লেগেছিলো, তো ওই জন্য আর সাহস পাইনি পুকুরে স্নান করানো। তো একটু জল ছিটিয়ে ভালো করে জলটা দিয়ে কাপড়টা ভিজিয়ে ভালোভাবে ওকে মুছিয়ে দিলাম। এরপর কিন্তু জামাটা পাল্টে আর একটা জামা পরিয়ে দিলাম, দিয়ে এবার কিন্তু ওকে ওখানকার যা যা নিয়মকানুন সেই অনুযায়ী কিন্তু মালা গুনছি সব কিছু পরিয়ে দিয়েছিলাম। আর মাথায় ওটা বাঁধতে বলেছিল, কিন্তু ওটা কিন্তু কুর্তি রাখলো না মাথায়। তো যাই হোক, ওটা আর কিছু করার নেই।
তো এরপর এখান থেকে কিন্তু চলে যাব পুজো দিতে। তো পুজো দিয়ে তারপর কিন্তু আবার বাড়ি ফেরার পালা। তো ওখানেই আমি নিরামিষ থালি মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপর কিন্তু বাড়িতে এসেছিলাম, কারণ বাড়ি এসে রান্না বান্না করে খাওয়া দাওয়া পসিবল ছিল না, কারণ বাড়িতে যেতেই আবার ঘন্টাখানিক সময় লেগে যেত। তো ওখানেই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো যাই হোক, তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।